নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে কিছু বাংলা বিরহের বাউল গান আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি গানগুলো খুবই ভালো লাগবে। এই গানগুলো আমি অনেক আগে, প্রায় মাস থেকে 2 মাস আগে আমি এই গানগুলো আপলোড দিয়েছিলাম। সেই ভিডিওটিতে আমার প্রায় 2.5 মিলিয়ন ভিউজ হয়েছে, প্রায় 2.5 মিলিয়ন, তার মানে 25 লক্ষ ভিউজ হয়েছে। যে কারণে আমি এই ভিডিওটি আবার আপলোড দিলাম। আজকে তেমনই কিছু সুপারহিট বাংলা বিরহের বাউল গান আপনাদের সামনে তুলে ধরলাম। এছাড়া আজকে আমি ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করব। আজকে কিছু প্রশ্নের উত্তর দেব। অনেক ভিউয়ার্স আমাকে কিছু প্রশ্ন করেছেন, যে প্রশ্নের উত্তরগুলো দেওয়া দরকার। আমি সবসময়ের জন্য কিছু প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, কোনো সাহায্যের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আমি যথারীতি আপনাদের সেই কমেন্টস পড়ব এবং আপনাদের উত্তর দেবো। আজকে কিছু কমেন্টস এসছে, অনেকে কিছু জানতে চেয়েছেন, সেই সব কমেন্টসের আজকে আমি উত্তর দেবো। একজন লিখেছিলেন যে ইউটিউব যে লাইব্রেরি আছে, আমরা ইউটিউব লাইব্রেরি থেকে যে মিউজিকগুলো সংগ্রহ করি, তাই এক ভিউয়ার্স লিখছেন যে ইউটিউব লাইব্রেরি থেকে শর্টস ভিডিওর জন্য যদি মিউজিক না অ্যাপ্লাই করবেন, আপনার চ্যানেলটি যখন রিভিউতে যাবে তখন আপনার চ্যানেলটি রিজেক্ট হয়ে যাবে আর আপনার চ্যানেলটি মনিটাইজ হবে না, তখন চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যাবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার কিছু বিরহের বাউল গান নিয়ে। বাউল গান আমি প্রতিদিনই কিছু না কিছু আপলোড দিই। সবসময় দেওয়া হয় না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমার ভিডিওতে এখন বর্তমানে বাউল গানের সংখ্যাটা বেশি হচ্ছে। তাই আজকে তেমনই কিছু বাউল গান, এই বাউল গানগুলো আমি আগে আপলোড দিয়েছিলাম। সেই আপলোড দেওয়া ভিডিওটিতে আমার 2.5 মিলিয়ন ভিউজ হয়েছে, মানে 25 লক্ষ ভিউজ হয়েছিল। যে কারণে সেই ভিডিওটি আমি আবার আপলোড দিলাম। আশা করি আপনাদের গানগুলো আবার আজকেও ভালো লাগবে এবং এই ভিডিওর সাথে আপনাদের কিছু সূর্যমুখী ফুলের বাগান দেখাবো। অসাধারণ কিছু বাগান আছে। আমি এই যে দাঁড়িয়ে আছি, আমার পিছনে কিছু সূর্যমুখী ফুলের গাছ আছে, সেখানে ফুলও আছে। তাছাড়া আরও কিছু গাছ আছে। আমি সবসময়ের জন্য কিছু প্রাকৃতিক বা ন্যাচারাল কিছু দেখিয়ে থাকি আমার ভিডিওতে। দেখবেন আমার যত ভিডিও আছে সব ভিডিওতেই তেমনই কিছু দৃশ্য সবসময়ের জন্য থাকে, কম বেশি কিছু না কিছু থাকবেই। যদিও এখানে বেশিরভাগই আমি ঘরে বসে শ্যুট করেছি, আমার সেখানে আমি দাঁড়িয়ে আছি তারই কিছু অংশ। এছাড়া গ্রামে গেছিলাম, সেই গ্রামেরই কিছু শুটিং করেছিলাম। একটি সূর্যমুখী ফুলের বাগানে গিয়েছিলাম, সেই বাগানের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়া আজকে কিছু বাংলা বিরহের বাউল গান, অসাধারণ কিছু গান আছে, সুপারহিট গান। এই গানগুলো আমি আগেও আপলোড দিয়েছিলাম। সেই গান ভিডিওটায় আপনারা যথেষ্ট সাড়া দিয়েছেন। 2.5 মিলিয়ন ভিউজ হয়েছে, 25 লক্ষ। আজকে সেই গানগুলো আবার আপলোড করলাম। তাই ওই ভিডিওটিতে আপনারা যেমন সাড়া দিয়েছেন, আশা করি এই ভিডিওটিতেও তেমন সাড়া দেবেন। তাছাড়া আজকে আমি ইউটিউবে কিছু প্রশ্নের উত্তর দেবো। অনেক ভিউয়ার্স কিছু প্রশ্ন করেছেন, আমার পরপর 2টো প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে, 3টে প্রশ্নের। এবার আরও কিছু প্রশ্নের উত্তর দেবো। আর এক ভিউয়ার্স তিনি একটি প্রশ্ন করেছেন যে আমার চ্যানেলের লং ভিডিও থেকে যদি ভিডিও নিয়ে শর্টস ভিডিও তৈরি করি, অন্য কোনো চ্যানেল থেকে ভিডিও নেওয়া না, তার চ্যানেলেরই ভিডিও। তিনি লিখছেন যে আমি যে লং ভিডিওগুলো আমার চ্যানেলে আমি আপলোড দিয়েছি, সেই লং ভিডিও থেকে কিছু ক্লিপস নিয়ে ছোট ছোট করে আমি যদি শর্টস ভিডিও তৈরি করি, তাহলে কি কোনো প্রবলেম হবে? অবশ্যই প্রবলেম হবে। আপনি লং ভিডিও থেকে ক্লিপস নিয়ে যদি শর্টস ভিডিও তৈরি করেন, আপনার রিউজ কন্টেন্ট আসবে। আর এইসব ক্ষেত্রে সব থেকে বেশি রিউজ কন্টেন্ট আসে। দেখবেন যত চ্যানেল ডিমনিটাইজ হয়,
এই শর্টস ভিডিওর জন্যই। এই শর্টস ভিডিও বানাতে গিয়েই অনেকে ভুল করেন আর চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যায়। আজকে আপনি যেমন বললেন যে লং ভিডিও থেকে যদি কিছু ক্লিপস নিয়ে শর্টস ভিডিও তৈরি করা হয় তাহলে কি কোনো প্রবলেম হবে? এই ধরনের ভুল কিন্তু অনেক ইউটিউবার করে। অনেকেই মনে করে যে আমারই তো ভিডিও, আমি লং ভিডিও দিয়েছি, সেখান থেকে আমি ছোট ছোট ক্লিপস নিয়ে আমি শর্টস ভিডিও তৈরি করব, কোনো প্রবলেম হবে না। কিন্তু না, যে ভিডিও একবার আপনার আপলোড হয়ে গেছে, একই ভিডিও দুবার আপলোড দেওয়া যায় না। দুবার দিলেই আপনার রিউজ কন্টেন্ট আসবে, আর রিউজ কন্টেন্ট আসলে আপনারা সবাই জানেন, যদি আপনার চ্যানেলটি মনিটাইজ হয় তাহলে আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যাবে। আর আপনার চ্যানেল যদি মনিটাইজ না হয়, আপনি যখন অ্যাপ্লাই করবেন মনিটাইজেশনের জন্য তখন আপনার চ্যানেলটি মনিটাইজ হবে না। আপনি যখন অ্যাপ্লাই করবেন, তারপর যখন রিভিউতে হবে, আপনার অ্যাপ্লাইটি ক্যান্সেল হয়ে যাবে, আপনার চ্যানেল আর মনিটাইজ হবে না। তাই একই ভিডিও কোনো সময় দুবার আপলোড দেবেন না, সে শর্টস ভিডিও হোক বা লং ভিডিও হোক। এই ভুল কিন্তু অনেক ইউটিউবার করেন, যে কারণে এই ভুলের জন্য অনেক চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার কিছু বাংলা বিরহের বাউল গান নিয়ে। বাউল গান তো আপনারা অনেকেই শুনেছেন, কিন্তু আজকের যে গানটি সত্যিকারই খুবই সুন্দর সুন্দর গান, বিরহের বাউল গান, অসাধারণ গান এবং খুবই ভালো শিল্পী। আরেকজন বলছেন, এক ভিউয়ার্স তিনি কমেন্টস করেছেন যে তার একটি চ্যানেল আছে, তিনি সেই চ্যানেলটির কিছু ভুল করেছেন, যে কমিউনিটি গাইডলাইনের জন্য তার চ্যানেলটি ডিলিট হয়ে গেছে। এইবার ডিলিট হয়ে যাওয়ার পর তার যে ওই জিমেলে আরও যে চ্যানেলগুলো ছিল সব চ্যানেলগুলো ডিলিট হয়ে গেছে। এইবার তিনি বলছে যে তার ওই চ্যানেলে তো কোনো ক্লেম ছিল না, বা কোনো কপিরাইট স্ট্রাইকও ছিল না, কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও ছিল না, তাহলে অন্য চ্যানেলগুলো কেন ডিলিট হয়ে গেল? দেখুন, ইউটিউবের পলিসিতেই আছে, আপনার যদি কোনো একটি চ্যানেল ডিলিট হয়ে যায় তাহলে আপনার বাড়তি যে চ্যানেলগুলো থাকবে, যদি ওই জিমেলে আরও চ্যানেল হয়ে থাকে তাহলে তো আপনার সব চ্যানেলগুলো ডিলিট হয়ে যাবে। আর এখন বর্তমানে কোনো একটি ব্যক্তির যদি চ্যানেল ডিলিট হয়ে যায়, ওই ব্যক্তির ওই ফোনে যত চ্যানেল থাকে বেশিরভাগ চ্যানেল ইউটিউব ডিলিট করে দেয়, এবং আবার নতুন করে চ্যানেল করতে গেলে সেই চ্যানেলগুলো আবার ডিলিট হয়ে যায়। এই কারণে যদি আপনার মাল্টিপল চ্যানেল থেকে থাকে তাহলে আলাদা জিমেল দিয়ে করবেন এবং আলাদা ফোনে করবেন, তাহলে সব থেকে সুবিধা হবে। একই ফোনে যদি আর জিমেল যদি একই হয়ে যায়, কোনো কারণবশত যদি একটি চ্যানেল ডিলিট হয়ে যায়, এই যে আজকে একজন কমেন্টস করেছে, তার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের জন্য তার চ্যানেলটি ডিলিট হয়ে গেছে, কিন্তু তার ওই জিমেলে আরও হয়তো চ্যানেল ছিল এবং তার ফোনে আরও চ্যানেল ছিল, সব চ্যানেলগুলো ইউটিউব ডিলিট করে দিয়েছে। তাই যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিংবা কপিরাইট স্ট্রাইক যে কোনো কারণে হোক, চ্যানেল যদি ইউটিউব ডিলিট করে দেয় তাহলে সব চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যাবে, আর চ্যানেল থাকবে না। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার কিছু ইউটিউবার আছেন যারা কিছু কমেন্টস করেছেন, সেই সব কমেন্টসের কিছু প্রশ্নের উত্তর দেবো আমি। তাছাড়া আজকে আপনাদের কিছু সুপারহিট বাংলা বিরহের বাউল গান উপহার দিলাম, আশা করি গানগুলো ভালো লাগবে। এবং আজকে এক ভিউয়ার্স তিনি প্রশ্ন করেছিলেন আমাকে যে ইউটিউবের যে লাইব্রেরি আছে, ইউটিউবের লাইব্রেরি সবাই জানেন যে আমরা সেখান থেকে ইউটিউবের কিছু কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করে থাকি। তাই এক ভিউয়ার্স লিখেছেন যে ইউটিউব লাইব্রেরি থেকে যদি মিউজিক নেওয়া হয় আর যদি শর্টস ভিডিওতে সেই মিউজিক ইউজ করি এবং মাঝে মধ্যে কিছু এআই দিয়ে ভয়েস দেওয়া এবং স্ক্রিপ্টটাও এআই দিয়ে লেখা, তাহলে কি চ্যানেল মনিটাইজ হবে? এখানে চ্যানেল মনিটাইজ হবে কি না এক কথায় বলা যায় না, কেননা আপনি এআই দিয়ে কতটা আপনার মানে ভয়েস জেনারেট করেছেন, তারপরে আপনার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি আছে কি না, আপনার নিজস্ব ফেজ আছে কি না, এইসব না দেখে ডিটেলস আগে বলা যাবে না। তবে আপনাদের মোটামুটি বলে নিই
যদি আপনি এআই দিয়ে কোনো ভিডিও তৈরি করেন বা এআই দিয়ে কোনো ভয়েস জেনারেট করে থাকেন, তাহলে আপনার নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি থাকতে হবে। হয় আপনার ভয়েস থাকতে হবে নিজস্ব, না হলে যে এআই দিয়ে ভয়েস দিচ্ছেন সেই স্ক্রিপ্টটা আপনার নিজের লিখতে হবে, আর না হলে আপনার ফেস দেখাতে হবে। এইসব কিছু করতে হবে। নিজস্ব কোনো যদি আপনার ভিডিওতে কিছু না থাকে, তাহলে আপনি চ্যানেল মনিটাইজ করতে পারবেন না, আপনার চ্যানেল মনিটাইজ হবে না। আর এক ভিউয়ার্স তিনিও লিখেছেন যে মিক্সকিট কিংবা পিক্সাবে এইসব প্ল্যাটফর্ম থেকে যদি কোনো ছোট ছোট ক্লিপস ভিডিও নেওয়া হয়, তিনি সেখান থেকে নিয়েছেন কিছু ভিডিও, বার্ডস ভিডিও, মানে পাখির কিছু সুন্দর সুন্দর ভিডিও তিনি মিক্সকিট কিংবা পিক্সাবে থেকে তিনি ডাউনলোড করেছেন। এইবার তিনি বলছেন যে তিনি সেই সব ভিডিও থেকে ভিডিও বানিয়েছেন এবং এআই দিয়ে কিছু ভয়েস জেনারেট করেছেন, এবং সেই ভয়েসের যে স্ক্রিপ্ট লেখাটা সেটাও তিনি এআই দিয়ে তৈরি করেছেন। এইবার তাহলে কি চ্যানেল মনিটাইজ হবে? আমি এই প্রশ্ন আগেই বলেছি, সেম প্রশ্ন এর আগে একজন করেছিলেন, তাকে আমি প্রথমে উত্তরটা দিয়েছি যে আপনি যদি আপনার ভিডিওতে সব কিছু এআই দিয়ে করেন, আপনি ইউটিউব লাইব্রেরি থেকে মিক্সকিট কিংবা পিক্সাবিট থেকে আপনি ভিডিও ডাউনলোড করলেন, তার মানে ভিডিওটা আপনার নিজের নয়, সম্পূর্ণ বাইরের ভিডিও। আপনি যে ভয়েসটা দিচ্ছেন সেটাও এআই দিয়ে, আর আপনি যে স্ক্রিপ্টটা লিখেছেন সেটাও এআই দিয়ে। তার মানে আপনার ওই ভিডিওতে আপনার নিজস্ব কোনো কিছু ক্রিয়েটিভিটি নেই, সব কিছু এআই দিয়ে। কোনো মতেই আপনার এই চ্যানেল মনিটাইজ হবে না। আপনি চ্যানেলে ভিডিও দিচ্ছেন, ঠিক আছে, আপনার সাবস্ক্রাইব হয়েছে, আপনার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, আপনি ইউটিউবের কাছে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলেন, কিন্তু যখন রিভিউতে যাবে তখন আপনার অ্যাপ্লাইটি ক্যান্সেল হয়ে যাবে, আপনার চ্যানেল মনিটাইজ হবে না। সেখানে সম্পূর্ণ রিউজ কন্টেন্ট দেখাবে, রিউজ কন্টেন্টের জন্য আপনার চ্যানেলটি মনিটাইজ হবে না, ডিমনিটাইজ হয়ে যাবে। আবার আর এক ভিউয়ার্স তিনি প্রশ্ন করেছেন যে আমার নিজের চ্যানেল থেকে, আমার নিজের চ্যানেলের লং ভিডিও থেকে যদি ভিডিও নিয়ে আমি শর্টস ভিডিও তৈরি করি, তাহলে সেই চ্যানেল কি মনিটাইজ হবে, কোনো প্রবলেম হবে? আপনি আপনার নিজের লং ভিডিও, মানে আপনি একবার আপলোড দিয়েছেন, সেই ভিডিও থেকে আপনি আবার আপলোড দেবেন, শর্টস ভিডিও হোক যে কোনো ভিডিও হোক, তার মানে দুবার আপনি আপলোড দেবেন একই ভিডিও, তাহলে আপনার চ্যানেলটি মনিটাইজ কী করে হবে? তাহলে তো সঙ্গে সঙ্গে আপনার রিউজ কন্টেন্ট আসবে। একই ভিডিও দুবার আপলোড দেওয়া যায় না, দিতে গেলে আগে আপনার আগের ভিডিওটি ডিলিট করতে হবে। আপনি প্রথমে যে ভিডিওটি দিয়েছেন সেই ভিডিওটি ডিলিট করে তারপর আপনি আবার দিতে পারবেন, কিন্তু ওই ভিডিও ইউটিউবে থাকাকালীন আপনি আবার সেই সেম ভিডিও আপলোড দিতে পারবেন না, তাহলে রিউজ কন্টেন্ট আসবে। রিউজ কন্টেন্ট আসলে আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যাবে, আর যদি মনিটাইজ না হয় আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন আপনার অ্যাপ্লাই ক্যান্সেল হয়ে যাবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আর বেশি কথা বলবো না, এখানেই রাখছি। আমার গলায় একটু প্রবলেম হচ্ছে, কথা বলতে পারছি না। তাই এই যে আপনারা কমেন্টস করলেন, এই ধরনের যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, ইউটিউব সম্বন্ধে যে কোনো প্রশ্নের উত্তর আমি আপনাদের দেব। যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টস করবেন, যত রকম মানে সাহায্য করার আমি সাহায্য করব। আর ইউটিউবে তো বিভিন্ন রকম সমস্যা হয়। আজকে দেখলাম অনেক ভিউয়ার্স কিছু প্রশ্ন করেছেন, আর সবাই ইনবক্সে এসে করছেন। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ইনবক্সে আসার আগে আপনারা আমার ভিডিওটি দেখুন, ভিডিও দেখে ভিডিওতে কমেন্টস করুন, তাহলে ভালো লাগে এবং উত্তর দিতে সুবিধা হয়। তাই আশা করব ইনবক্সে কমেন্টস করার আগে আমার ভিডিওটি দেখুন, ভিডিওটি দেখে ভিডিওতে কমেন্টস করুন, তারপর ইনবক্সে আসুন। আমি যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। কিছু প্রাকৃতিক বা ন্যাচারাল কিছু দেখিয়ে থাকি আমার ভিডিওতে, দেখবেন আমার যত ভিডিও আছে সব ভিডিওতেই তেমনই কিছু দৃশ্য সবসময়ের জন্য থাকে, কম বেশি কিছু না কিছু থাকবেই। যদিও এখানে বেশিরভাগই আমি ঘরে বসে শ্যুট করেছি, আমার সেখানে আমি দাঁড়িয়ে আছি তারই কিছু অংশ। এছাড়া গ্রামে গেছিলাম, সেই গ্রামেরই কিছু শুটিং করেছিলাম। একটি সূর্যমুখী ফুলের বাগানে গিয়েছিলাম, সেই বাগানের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়া আজকে কিছু বাংলা বিরহের বাউল গান
অসাধারণ কিছু গান আছে, সুপারহিট গান। এই গানগুলো আমি আগেও আপলোড দিয়েছিলাম। সেই গান ভিডিওটায় আপনারা যথেষ্ট সাড়া দিয়েছেন। 2.5 মিলিয়ন ভিউজ হয়েছে, 25 লক্ষ। আজকে সেই গানগুলো আবার আপলোড করলাম। তাই ওই ভিডিওটিতে আপনারা যেমন সাড়া দিয়েছেন, আশা করি এই ভিডিওটিতেও তেমন সাড়া দেবেন। তাছাড়া আজকে আমি ইউটিউবে কিছু প্রশ্নের উত্তর দেবো। অনেক ভিউয়ার্স কিছু প্রশ্ন করেছেন, আমার পরপর 2টো প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে, 3টে প্রশ্নের। এবার আরও কিছু প্রশ্নের উত্তর দেবো। আর এক ভিউয়ার্স তিনি একটি প্রশ্ন করেছেন যে আমার চ্যানেলের লং ভিডিও থেকে যদি ভিডিও নিয়ে শর্টস ভিডিও তৈরি করি, অন্য কোনো চ্যানেল থেকে ভিডিও নেওয়া না, তার চ্যানেলেরই ভিডিও। তিনি লিখছেন যে আমি যে লং ভিডিওগুলো আমার চ্যানেলে আমি আপলোড দিয়েছি, সেই লং ভিডিও থেকে কিছু ক্লিপস নিয়ে ছোট ছোট করে আমি যদি শর্টস ভিডিও তৈরি করি, তাহলে কি কোনো প্রবলেম হবে? অবশ্যই প্রবলেম হবে। আপনি লং ভিডিও থেকে ক্লিপস নিয়ে যদি শর্টস ভিডিও তৈরি করেন, আপনার রিউজ কন্টেন্ট আসবে। আর এইসব ক্ষেত্রে সব থেকে বেশি রিউজ কন্টেন্ট আসে। দেখবেন যত চ্যানেল ডিমনিটাইজ হয় এই শর্টস ভিডিওর জন্যই। এই শর্টস ভিডিও বানাতে গিয়েই অনেকে ভুল করেন আর চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যায়। আজকে আপনি যেমন বললেন যে লং ভিডিও থেকে যদি কিছু ক্লিপস নিয়ে শর্টস ভিডিও তৈরি করা হয়, তাহলে কি কোনো প্রবলেম হবে? এই ধরনের ভুল কিন্তু অনেক ইউটিউবার করে। অনেকেই মনে করে যে আমারই তো ভিডিও, আমি লং ভিডিও দিয়েছি, সেখান থেকে আমি ছোট ছোট ক্লিপস নিয়ে আমি শর্টস ভিডিও তৈরি করবো, কোনো প্রবলেম হবে না। কিন্তু না, যে ভিডিও একবার আপনার আপলোড হয়ে গেছে, একই ভিডিও দুবার আপলোড দেওয়া যায় না। দুবার দিলেই আপনার রিউজ কন্টেন্ট আসবে। আর রিউজ কন্টেন্ট আসলে আপনারা সবাই জানেন, যদি আপনার চ্যানেলটি মনিটাইজ হয়, তাহলে আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যাবে। আর আপনার চ্যানেল যদি মনিটাইজ না হয়, আপনি যখন অ্যাপ্লাই করবেন মনিটাইজেশনের জন্য, তখন আপনার চ্যানেলটি মনিটাইজ হবে না। আপনি যখন অ্যাপ্লাই করবেন, তারপর যখন রিভিউতে হবে, আপনার অ্যাপ্লাইটি ক্যান্সেল হয়ে যাবে, আপনার চ্যানেল আর মনিটাইজ হবে না। তাই একই ভিডিও কোনো সময় দুবার আপলোড দেবেন না, সে শর্টস ভিডিও হোক বা লং ভিডিও হোক। এই ভুল কিন্তু অনেক ইউটিউবার করেন, যে কারণে এই ভুলের জন্য অনেক চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার কিছু বাংলা বিরহের বাউল গান নিয়ে। বাউল গান তো আপনারা অনেকেই শুনেছেন, কিন্তু আজকের যে গানটি সত্যিকারই খুবই সুন্দর সুন্দর গান, বিরহের বাউল গান, অসাধারণ গান এবং খুবই ভালো শিল্পী। আর একজন বলছেন, এক ভিউয়ার্স তিনি কমেন্টস করেছেন যে তার একটি চ্যানেল আছে, তিনি সেই চ্যানেলটির কিছু ভুল করেছেন, যে কমিউনিটি গাইডলাইনের জন্য তার চ্যানেলটি ডিলিট হয়ে গেছে। এইবার ডিলিট হয়ে যাওয়ার পর তার যে ওই জিমেলে আরও যে চ্যানেলগুলো ছিল, সব চ্যানেলগুলো ডিলিট হয়ে গেছে। এইবার তিনি বলছে যে তার ওই চ্যানেলে তো কোনো ক্লেম ছিল না, বা কোনো কপিরাইট স্ট্রাইকও ছিল না, কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও ছিল না, তাহলে অন্য চ্যানেলগুলো কেন ডিলিট হয়ে গেল? দেখুন, ইউটিউবের পলিসিতেই আছে, আপনার যদি কোনো একটি চ্যানেল ডিলিট হয়ে যায়, তাহলে আপনার বাড়তি যে চ্যানেলগুলো থাকবে, যদি ওই জিমেলে আরও চ্যানেল হয়ে থাকে, তাহলে তো আপনার সব চ্যানেলগুলো ডিলিট হয়ে যাবে। আর এখন বর্তমানে কোনো একটি ব্যক্তির যদি চ্যানেল ডিলিট হয়ে যায়, ওই ব্যক্তির ওই ফোনে যত চ্যানেল থাকে, বেশিরভাগ চ্যানেল ইউটিউব ডিলিট করে দেয়, এবং আবার নতুন করে চ্যানেল করতে গেলে সেই চ্যানেলগুলো আবার ডিলিট হয়ে যায়। এই কারণে যদি আপনার মাল্টিপল চ্যানেল থেকে থাকে, তাহলে আলাদা জিমেল দিয়ে করবেন এবং আলাদা ফোনে করবেন, তাহলে সব থেকে সুবিধা হবে। একই ফোনে যদি আর জিমেল যদি একই হয়ে যায়, কোনো কারণবশত যদি একটি চ্যানেল ডিলিট হয়ে যায়, এই যে আজকে একজন কমেন্টস করেছে, তার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের জন্য তার চ্যানেলটি ডিলিট হয়ে গেছে, কিন্তু তার ওই জিমেলে আরও হয়তো চ্যানেল ছিল এবং তার ফোনে আরও চ্যানেল ছিল, সব চ্যানেলগুলো ইউটিউব ডিলিট করে দিয়েছে। তাই যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিংবা কপিরাইট স্ট্রাইক যে কোনো কারণে হোক, চ্যানেল যদি ইউটিউব ডিলিট করে দেয়, তাহলে সব চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যাবে, আর চ্যানেল থাকবে না।
নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ নল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার কিছু ইউটিউবার আছেন যারা কিছু কমেন্টস করেছেন, সেই সব কমেন্টসের কিছু প্রশ্নের উত্তর দেবো আমি। তাছাড়া আজকে আপনাদের কিছু সুপারহিট বাংলা বিরহের বাউল গান উপহার দিলাম। আশা করি গানগুলো ভালো লাগবে। এবং আজকে এক ভিউয়ার্স তিনি প্রশ্ন করেছিলেন আমাকে যে ইউটিউবের যে লাইব্রেরি আছে, ইউটিউবের লাইব্রেরি সবাই জানেন যে আমরা সেখান থেকে ইউটিউবের কিছু কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করে থাকি। তাই এক ভিউয়ার্স লিখেছেন যে ইউটিউব লাইব্রেরি থেকে যদি মিউজিক নেওয়া হয় আর যদি শর্টস ভিডিওতে সেই মিউজিক ইউজ করি এবং মাঝে মধ্যে কিছু এআই দিয়ে ভয়েস দেওয়া এবং স্ক্রিপ্টটাও এআই দিয়ে লেখা, তাহলে কি চ্যানেল মনিটাইজ হবে? এখানে চ্যানেল মনিটাইজ হবে কি না এক কথায় বলা যায় না, কেননা আপনি এআই দিয়ে কতটা আপনার ভয়েস জেনারেট করেছেন, তারপরে আপনার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি আছে কি না, আপনার নিজস্ব ফেজ আছে কি না, এইসব না দেখে ডিটেলস আগে বলা যাবে না। তবে আপনাদের মোটামুটি বলে নিই, যদি আপনি এআই দিয়ে কোনো ভিডিও তৈরি করেন বা এআই দিয়ে কোনো ভয়েস জেনারেট করে থাকেন, তাহলে আপনার নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি থাকতে হবে। হয় আপনার ভয়েস থাকতে হবে নিজস্ব, না হলে যে এআই দিয়ে ভয়েস দিচ্ছেন সেই স্ক্রিপ্টটা আপনার নিজের লিখতে হবে, আর না হলে আপনার ফেস দেখাতে হবে। এইসব কিছু করতে হবে। নিজস্ব কোনো যদি আপনার ভিডিওতে কিছু না থাকে তাহলে আপনি চ্যানেল মনিটাইজ করতে পারবেন না, আপনার চ্যানেল মনিটাইজ হবে না। আর এক ভিউয়ার্স তিনিও লিখেছেন যে মিক্সকিট কিংবা পিক্সাবে এইসব প্ল্যাটফর্ম থেকে যদি কোনো ছোট ছোট ক্লিপস ভিডিও নেওয়া হয়, তিনি সেখান থেকে নিয়েছেন কিছু ভিডিও, বার্ডস ভিডিও মানে পাখির কিছু সুন্দর সুন্দর ভিডিও তিনি মিক্সকিট কিংবা পিক্সাবে থেকে তিনি ডাউনলোড করেছেন। এইবার তিনি বলছেন যে তিনি সেই সব ভিডিও থেকে ভিডিও বানিয়েছেন এবং এআই দিয়ে কিছু ভয়েস জেনারেট করেছেন এবং সেই ভয়েসের যে স্ক্রিপ্ট লেখাটা সেটাও তিনি এআই দিয়ে তৈরি করেছেন। এইবার তাহলে কি চ্যানেল মনিটাইজ হবে? আমি এই প্রশ্ন আগেই বলেছি, সেম প্রশ্ন এর আগে একজন করেছিলেন, তাকে আমি প্রথমে উত্তরটা দিয়েছি যে আপনি যদি আপনার ভিডিওতে সব কিছু এআই দিয়ে করেন, আপনি ইউটিউব লাইব্রেরি থেকে মিক্সকিট কিংবা পিক্সাবিক থেকে আপনি ভিডিও ডাউনলোড করলেন, তার মানে ভিডিওটা আপনার নিজের নয়, সম্পূর্ণ বাইরের ভিডিও। আপনি যে ভয়েসটা দিচ্ছেন সেটাও এআই দিয়ে, আর আপনি যে স্ক্রিপ্টটা লিখেছেন সেটাও এআই দিয়ে। তার মানে আপনার ওই ভিডিওতে আপনার নিজস্ব কোনো কিছু ক্রিয়েটিভিটি নেই, সব কিছু এআই দিয়ে। কোনো মতেই আপনার এই চ্যানেল মনিটাইজ হবে না। আপনি চ্যানেলে ভিডিও দিচ্ছেন, ঠিক আছে, আপনার সাবস্ক্রাইব হয়েছে, আপনার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, আপনি ইউটিউবের কাছে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলেন, কিন্তু যখন রিভিউতে যাবে তখন আপনার অ্যাপ্লাইটি ক্যান্সেল হয়ে যাবে, আপনার চ্যানেল মনিটাইজ হবে না। সেখানে সম্পূর্ণ রিউজ কন্টেন্ট দেখাবে, রিউজ কন্টেন্টের জন্য আপনার চ্যানেলটি মনিটাইজ হবে না, ডিমনিটাইজ হয়ে যাবে। আবার আর এক ভিউয়ার্স তিনি প্রশ্ন করেছেন যে আমার নিজের চ্যানেল থেকে, আমার নিজের চ্যানেলের লং ভিডিও থেকে যদি ভিডিও নিয়ে আমি শর্টস ভিডিও তৈরি করি, তাহলে সেই চ্যানেল কি মনিটাইজ হবে, কোনো প্রবলেম হবে? আপনি আপনার নিজের লং ভিডিও মানে আপনি একবার আপলোড দিয়েছেন, সেই ভিডিও থেকে আপনি আবার আপলোড দেবেন, শর্টস ভিডিও হোক যে কোনো ভিডিও হোক, তার মানে দুবার আপনি আপলোড দেবেন একই ভিডিও, তাহলে আপনার চ্যানেলটি মনিটাইজ কী করে হবে? তাহলে তো সঙ্গে সঙ্গে আপনার রিউজ কন্টেন্ট আসবে। একই ভিডিও দুবার আপলোড দেওয়া যায় না, দিতে গেলে আগে আপনার আগের ভিডিওটি ডিলিট করতে হবে। আপনি প্রথমে যে ভিডিওটি দিয়েছেন সেই ভিডিওটি ডিলিট করে তারপর আপনি আবার দিতে পারবেন, কিন্তু ওই ভিডিও ইউটিউবে থাকাকালীন আপনি আবার সেই সেম ভিডিও আপলোড দিতে পারবেন না, তাহলে রিউজ কন্টেন্ট আসবে। রিউজ কন্টেন্ট আসলে আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যাবে। আর যদি মনিটাইজ না হয়, আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন আপনার অ্যাপ্লাই ক্যান্সেল হয়ে যাবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ নল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আর বেশি কথা বলবো না, এখানেই রাখছি। আমার গলায় একটু প্রবলেম হচ্ছে, কথা বলতে পারছি না। তাই এই যে আপনারা কমেন্টস করলেন,
এই ধরনের যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, ইউটিউব সম্বন্ধে যে কোনো প্রশ্নের উত্তর আমি আপনাদের দেব। যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টস করবেন, যত রকম মানে সাহায্য করার আমি সাহায্য করব। আর ইউটিউবে তো বিভিন্ন রকম সমস্যা হয়। আজকে দেখলাম অনেক ভিউয়ার্স কিছু প্রশ্ন করেছেন, আর সবাই ইনবক্সে এসে করছেন। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ইনবক্সে আসার আগে আপনারা আমার ভিডিওটি দেখুন, ভিডিও দেখে ভিডিওতে কমেন্টস করুন, তাহলে ভালো লাগে এবং উত্তর দিতে সুবিধা হয়। তাই আশা করব ইনবক্সে কমেন্টস করার আগে আমার ভিডিওটি দেখুন, ভিডিওটি দেখে ভিডিওতে কমেন্টস করুন, তারপর ইনবক্সে আসুন। আমি যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আর আপনাদের যদি কোনো ফেভারিট গান থাকে, অনেক সময় কি হয়, অনেক ফেভারিট গান থাকে, গানটি শুনতে ইচ্ছা করছে, সেই গানটি খুঁজে পাচ্ছি না। তাই যদি তেমন কোনো গান আপনাদের থাকে তাহলে কমেন্টস করুন। আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে অবশ্যই আমি সেই গানটি আপলোড দেবো। আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।